প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের সপ্তম পর্বে পৃষ্ঠা 104 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে ষষ্ঠ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ষষ্ঠ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত ষষ্ঠ পর্বে 104 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের পর্বে সমাধান করাবো 104 পৃষ্ঠার এখান থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। এবার বিষয়টি নিয়ে একটু অন্যভাবে চিন্তা করো। প্রত্যেকে যে কোনো মাপের একটি করে ত্রিভুজ এবিসি আঁকো। অর্থাৎ আমরা গত পর্বে এবিসি এই ত্রিভুজটার মধ্যে আমি বিসি এর সমান্তরাল একটা ডিই রেখা টেনেছি। এই সমান্তরাল বাহুর মাধ্যমে আমরা কিন্তু প্রমাণ করেছিলাম, দেখো এখানে কিন্তু আমরা সমান্তরাল বাহুদ্বয়ের মাধ্যমে এখানে অনুপাতগুলো নির্ণয় করেছিলাম এবং দেখেছিলাম কিন্তু অনুপাতগুলো পরস্পর সমান। সেই হিসেবে আমরা প্রমাণ করেছিলাম যে কি, যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই যে আমি যে সমান্তরাল বাহু এঁকেছি, এই সমান্তরাল বাহু আঁকার ফলে এই বাহুটা এবং এই বাহুটা অর্থাৎ এবি বাহু এবং এসি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করেছে। এবার আমরা এটার ব্যতিক্রম একটু দেখব, মানে অর্থাৎ এটাকে আমরা অন্যভাবে দেখব, অর্থাৎ যে বাহু দুটাকে আমরা বর্ধিত করে দেখব। এবার আমরা দেখব এবি ও এসি বাহুদ্বয়কে যথাক্রমে ডি ও ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করো যেন বিসি ও ডিই সমান্তরাল হয়। অর্থাৎ এখানে যে এই যে এবি বাহু এবং এসি বাহু এটাকে আমরা ডি পর্যন্ত এদিকে, অর্থাৎ এবি বাহুকে ডি পর্যন্ত এবং এসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করব। বর্ধিত করার ফলে যে এখানে যে বিসি সমান্তরাল ডিই হতে হবে, বিসি সমান্তরাল কি হতে হবে, ডিই হতে হবে। পূর্বের মতো ছক বানিয়ে হিসেব করে সিদ্ধান্ত খাতায় লেখো। উপরের প্রাপ্ত সিদ্ধান্তগুলো আমরা নিচের মতো করে লিখতে পারবো। অর্থাৎ আমরা পরের পৃষ্ঠায় সেটা দেখতে পাবো। অর্থাৎ আমরা প্রমাণ করব যে পরের পৃষ্ঠায় যেটা আমাদেরকে বলা হয়েছে সেটার সাথে আমাদের যে প্রমাণ সেটা মিলে যাবে। এখন সিদ্ধান্তটা প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি। এই এবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছি এবং এসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করেছি এবং বর্ধিত করার ফলে দেখো বিসি সমান্তরাল ডিই হয়েছে। হ্যাঁ, অর্থাৎ বিসি বাহু সমান্তরাল কি হয়েছে, ডিই হয়েছে। এবার আমি স্কেলের মাধ্যমে মেপে দেখেছি যে এখানে যে এবি বাহুর পরিমাপটা কত হয়। দেখো এবি বাহুর পরিমাপটা হয়েছে আমার 3.6 হয়েছে। হ্যাঁ, একটু ভালো করে দেখো, এখানে যে 3.5 হচ্ছে যে এখানে, আর এক গড় একটু বেশি হয়েছে, তাহলে এটা কত হয়েছে, 3.5 হয়েছে। আর নিচে যে বিডি বাহু, এই বাহুটাকে আমি মেপে নিয়েছি, দেখো যে এটা হয়েছে 2.4, অর্থাৎ 5 হয় নাই, 2.4 পর্যন্ত গেছে। এবার এখানে যে এসি বাহুটাকে আমি মেপে দেখেছি, এটা হয়েছে 5.4। হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু এই যে 5.4 পর্যন্ত হয়েছে। এরপরে যে সিই বা ইসি বাহু, এই বাহুটাকে আমি মেপে দেখেছি, এটা হয়েছে 3.6, 3.5 এর পরে এখানে 6 পর্যন্ত হয়েছে। তাহলে আমি এই ত্রিভুজটাকে মেপে দেখেছি। এবার সিদ্ধান্তে আসার জন্য, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি ত্রিভুজের অনুপাতগুলো বের করব। প্রথমে যেটা বের করতে সেটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা ছক করেছি। এই ছকের মধ্যে লিখেছি দৈর্ঘ্য পরিমাপে একই একক ব্যবহার করে, আর এখানে লিখেছি অনুপাত। তাহলে প্রথমে আমি লিখেছি এখানে এ বি এর মাপটা বা এ বি এর পরিমাপটা, এই যে এ বি এটা পরিমাপটা হচ্ছে 3.6 সেন্টিমিটার। এরপর হচ্ছে এদিকে লিখেছি বিডি, অর্থাৎ এই যে বিডি এর পরিমাপটা হচ্ছে 2.4 সেন্টিমিটার। এই যে এ ডি বাহুটার মধ্যে আমি যে সমান্তরাল বাহু বিসি নিয়েছি, এটার মাধ্যমে আমরা এবার অনুপাতটা নির্ণয় করব। তাহলে এ বি বাই বিডি, অর্থাৎ এ বি বাই বিডি অনুপাতটা আমি বের করলাম কি,
যে AB এর মান লিখলাম 3.6 এবং যে BD এর মান লিখলাম 2.4। এবার আমরা এটা যে কাটাকাটি করলাম, এটাকে কিভাবে কাটাকাটি করলাম সেটা দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে 3.6 ছিল আর এখানে হচ্ছে যে 2.4। এখানে যে দশমিকগুলো ছিল আমরা প্রথমে দশমিকগুলোকে তুলে দিলাম। কিভাবে তুলে দিলাম? দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি উভয়ের যে অঙ্ক সংখ্যা হচ্ছে 1 করে, সেই জন্য আমরা উপরে এবং নিচে 10 দিয়ে গুণ করলাম। 10 দিয়ে গুণ করলে এখান থেকে দশমিকগুলো চলে গেল। এবার 10 দিয়ে 10 কে ভাগ করলে 1 হয়। এবার আমরা যদি 24 কে 12 দিয়ে ভাগ করি হয় 2, আর 36 কে 12 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে আমরা পেয়ে গেলাম কি 3/2। এভাবে আমরা এখানে 3/2 পেয়ে গেছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আমরা কিভাবে যে 3/2 পেয়েছি সেটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আমরা এই বাহুটার ক্ষেত্রে যে অনুপাতটা নির্ণয় করি, অর্থাৎ এই বাহুর ক্ষেত্রে আমরা অনুপাতটা নির্ণয় করব। আমাদের এসি বাহুর পরিমাপটা হচ্ছে 5.4 সেন্টিমিটার আর সিই বাহুর পরিমাপটা হচ্ছে যে 3.6 সেন্টিমিটার। সেই পরিমাপটা প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এই ছকের মধ্যে লিখেছি যে এখানে দেখো এসি সমান 5.4 সেন্টিমিটার আর সিই সমান 3.6 সেন্টিমিটার। তাহলে আমরা অনুপাতটা নির্ণয় করতেছি। তাহলে এসি বাই সিই, এসি এর পরিমাপটা হচ্ছে কত 5.4 সেন্টিমিটার সেটা লিখলাম, আর সি এর পরিমাপটা হচ্ছে 3.6 সেন্টিমিটার সেটা এখানে লিখলাম। এটাও আমরা আগের মতো করে যে দশমিক তুলে পূর্ণ সংখ্যা রূপান্তর করে কাটাকাটি করে বের করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য সেটা দেখিয়ে দিচ্ছি যে 5.4 3.6, তাহলে দশমিকের পরে এক অঙ্ক করে আছে, সেই জন্য আমরা 10 দিয়ে বা হর এবং লবকে 10 দিয়ে গুণ করে দশমিকটা তুলে দিয়েছি। এবার 10 দিয়ে 10 কে ভাগ করলে হয় 1, 10 দিয়ে 10 কে ভাগ করলে কত হয় 1 হয়। এবার 18 দিয়ে আমরা 36 কে যখন ভাগ করব তখন পাবো 2। সেই 18 দিয়ে যখন আমরা 54 কে ভাগ করব তখন পাবো 3। তাহলে আমরা পেয়ে গেছি কত দেখো প্রিয় শিক্ষার্থীরা 3/2। দেখো এখানে 3/2 আমরা পেয়ে গেছি। আগেও কিন্তু অনুপাত আমরা 3/2 পেয়ে গেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় ক্ষেত্রে কিন্তু অনুপাত সমান। তাহলে এখানে আমরা লিখেছি দেখো যে AB/BD = AC/CE সমান 3/2। অর্থাৎ আমরা এখানে যে AB/BD সমান পেয়েছি 3/2, AC/CE সমান পেয়েছি 3/2, সেই ফলাফলটা আমরা এখানে লিখেছি। তাহলে আমরা বুঝতে পারলাম ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর দুই বাহুকে বা অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। আমরা এখন সেই সিদ্ধান্তটা এখানে লিখে দিয়েছি যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এটা অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে, এটা বুঝলে কিন্তু আমাদের পরবর্তী কাজগুলো সহজ হবে। অর্থাৎ আমরা এখন এই যে একটা দলগত কাজ দিয়েছে আমাদেরকে, সেই দলগত কাজটা কিন্তু বুঝতে আমাদের সুবিধা হবে। দলগত কাজ, আমরা এখন দলগত কাজটা সমাধান করব। দলগত কাজটাতে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু প্রশ্নটা দেখো। প্রমাণ করো যে, এখানে একটি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো যে কোন সরল রেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা এদের বর্ধিতাংশ দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল হয়। হ্যাঁ, তৃতীয় বাহুর সমান্তরাল হয় সেটা আমাদেরকে বের করতে বলেছে, অর্থাৎ প্রমাণ করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা এই প্রমাণটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা দলগত কাজের সমাধানটা আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। বিশেষ নির্বাচন, মনে করি জিই রেখাংশে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুদ্বয়কে অথবা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করেছে, অর্থাৎ এডি অনুপাত ডিবি সমান এই অনুপাত ইসি। প্রমাণ করতে হবে যে ডিই এবং ডিসি সমান্তরাল। অর্থাৎ প্রশ্ন অনুসারে আমি তোমাদের জন্য বিশেষ নির্বাচনটা লিখে দিয়েছি। তার জন্য প্রিয় শিক্ষার্থী আমি এখানে দুইটা ত্রিভুজ এঁকেছি। প্রথম যে ত্রিভুজ সেটা হচ্ছে এ বি সি, আর পরের যে ত্রিভুজ সেটা হচ্ছে যে এ বি সি, এবং এই ত্রিভুজটাকে আমি যে ডি আর ই পর্যন্ত বর্ধিত করেছি, অর্থাৎ এই ত্রিভুজটার নাম হবে তখন এ ডি ই।
প্রথম ত্রিভুজটার নাম কি? এ বি সি, আর পরের ত্রিভুজটার নাম হচ্ছে যে এ ডি ই। তাহলে আমরা প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে একটু দেখে নিই যে মনে করি ডি রেখাংশে, অর্থাৎ এই যে ডিই রেখাংশে এবিসি ত্রিভুজের এ বি ও এসি, অর্থাৎ এ বি এবং এসি বাহুদ্বয়কে অথবা এদের বর্ধিতাংশকে, অর্থাৎ যে এ বি এবং এসি বাহুকে যখন আমরা বর্ধিত করব ডিই পর্যন্ত নেব, তখন সমান অনুপাতে বিভক্ত করেছে। হ্যাঁ, অর্থাৎ এখানে যখন আমি ডিইটা যে বিসি এর সমান্তরাল এঁকেছি, তখন এই যে এটা সমান অনুপাতে, অর্থাৎ এ বি সমান অনুপাতে বিভক্ত করেছে এবং এসি কে সমান অনুপাতে বিভক্ত করেছে। আবার যে যখন আমি যে এ বি ত্রিভুজটাকে যে এখানে ডি পর্যন্ত, অর্থাৎ এ বি বাহুকে ডি পর্যন্ত এবং সি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করে, তখন যে আমরা বিসি সমান্তরাল ডিই করেছি, তখন কিন্তু এখানেও যে সমান্তরাল ভাবে বিভক্ত করেছে, অর্থাৎ বর্ধিতাংশকেও কিন্তু সমান অনুপাতে বিভক্ত করেছে। অর্থাৎ এডি অনুপাত ডিবি, অর্থাৎ এডি অনুপাত ডিবি সমান এ ই অনুপাত যে ইসি। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে ডিই এবং বিসি সমান্তরাল। প্রমাণ করতে হবে যে কি, এখানে যে ডিই সমান্তরাল হচ্ছে কার? বিসি এর। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে একটু অঙ্কন করতে হবে। আমি সেজন্য অঙ্কন লিখেছি যে ডিই এবং সিই যোগ করে আমি দেখো এখানে ডি বিই এবং ডিসি, হ্যাঁ, বিই এবং সিডি যোগ করে, অর্থাৎ প্রথমে বিই এবং এখানে সিডি যোগ করলাম। ঠিক একইভাবে এটাতেও যে বিই এবং সিডি যোগ করছি। এবার আমরা প্রমাণ দেখব। প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণটা আমি 4 ধাপে করেছি, এটা 4 ধাপে আমরা দেখব। ধাপ 1, ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ত্রিভুজ এ ডিই, এটার ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল, অর্থাৎ বিডিই, এখানে যে একটা ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান যে এডি বাই বিডি, অর্থাৎ এডি বাই বিডি। হ্যাঁ, অর্থাৎ এদের অনুপাত। একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। এই যে দুইটা ত্রিভুজ, আমরা যদি এই অংশটা এখন বাদ রাখি, অর্থাৎ এই অংশটা আমাদের বাদ, এখানে কিন্তু দুইটা ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ হচ্ছে যে এ ডিই, আর একটা ত্রিভুজ হচ্ছে যে বিডিই। নিশ্চয় তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারতেছো। আমি তোমাদের জন্য কাগজ দিয়ে ঢেকে দেখাচ্ছি যে এখানে দুইটা ত্রিভুজ। একটা ত্রিভুজ হচ্ছে যে এ ডিই এটা, আরেকটা ত্রিভুজ হচ্ছে যে বিডিই। এই দুইটা ত্রিভুজের এই যে ডিই হচ্ছে যে এখানে উচ্চতা, ডি হচ্ছে কি উচ্চতা। তাহলে দুইটা ত্রিভুজের একই উচ্চতা, সেজন্য আমি লিখেছি যে একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হবে। সেজন্য এডি বাই ডিবি হবে। এডি বাই কি হবে? ডিবি হবে। এগুলো কিন্তু আমরা আগের ক্লাসের মধ্যে শিখে আসছিলাম প্রিয় শিক্ষার্থীরা। যদি উভয় ত্রিভুজের, অর্থাৎ দুইটা ত্রিভুজের যদি উচ্চতা একই হয়, সেই ত্রিভুজের যে ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হয়, সেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি। চলো এবার আরো সামনে আগাই। অনুরূপভাবে আমরা বলতে পারি যে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইসি এর ক্ষেত্রফল সমান এই বাই ইসি। আমি তোমাদেরকে কাগজ দিয়ে ঢেকে দেখাচ্ছি। দেখো যে এডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল, আর এখানে হচ্ছে যে ডিসিই এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ যে এডিই ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ডিইসি এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এখানে দেখতে পাচ্ছি ডি হচ্ছে যে উভয় ত্রিভুজের উচ্চতা, উভয় ত্রিভুজের কি উচ্চতা। সেজন্য আমরা লিখতে পারবো কি এ ই সমান যে ইসি,
এ ই ডিভাইডেড বাই ইসি। হ্যাঁ, সেটা আমরা এখানে লিখেছি। দেখো আমরা এখানে সেটা লিখেছি যে ত্রিভুজ, অনুরূপভাবে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু এ বাই ইসি। এটার কারণটাও একই রকম, যে আগের মতোই একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। ঠিক আছে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা ধাপ 2 দেখব। তাহলে আমরা ধাপ 1 এর মধ্যে পেয়েছি কি এডি বাই বিডি এবং যে এ বাই ইসি। সেজন্য ধাপ 2 এ লিখেছি, দেখো, কিন্তু এডি বাই ডিবি ইকুয়াল টু এ ই বাই ইসি। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। যেটা আমরা 104 পৃষ্ঠার মাধ্যমে 105 পৃষ্ঠায় এসে সেটা সিদ্ধান্তের মধ্যে এটা লিখেছি যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। এখানে আমরা সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমাদের এটা মনে আছে। আমরা কিছুক্ষণ আগে এটা সমাধানটা করিয়েছিলাম এবং সমাধানটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার আমরা ধাপ 3 দেখব। তাহলে ধাপ 3 আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ বিডিই ইকুয়াল টু ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ ডিইসি। ধাপ 1 এবং ধাপ 2 হতে আমরা সেটা পেয়েছি। এবার বা আমরা যে ত্রিভুজ এডিইটাকে উভয় পক্ষকে অর্থাৎ ত্রিভুজ এডিই দ্বারা ভাগ করে আমরা এখানে 1 পেয়েছি, তাহলে 1 বাই ত্রিভুজ বিডিই ইকুয়াল টু 1 বাই ত্রিভুজ ডিইসি। আমরা সেটা এখানে সাইড নোটের মধ্যে লিখে দিয়েছি। সুতরাং ত্রিভুজ বিডিই ইকুয়াল টু ত্রিভুজ ডিইসি, অর্থাৎ এই ত্রিভুজ দুটি পরস্পর সমান হবে। এবার ধাপ 4, কিন্তু ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ ডিইসি একই ভূমি ডিই এর একই পাশে অবস্থিত। অর্থাৎ ত্রিভুজ দোনোটা, ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ ডিইসি একই ভূমি। হ্যাঁ, একই ভূমি, অর্থাৎ দোনোটার ভূমি কিন্তু একই, ডিই এর একই পাশে অবস্থিত। সুতরাং তারা একই সমান্তরাল জোড়ার মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি কি তারা যে একই সমান্তরাল জোড়ার মধ্যে অবস্থিত। তখন আমরা লিখতে পারি অতএব বিসি এবং ডিই সমান্তরাল। বিসি এবং ডিই কিন্তু সমান্তরাল। অর্থাৎ আমরা যে চিত্র আছে, চিত্রের মধ্যে একটু যদি তাকাই তখন আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিভুজ ডিই অথবা আমরা যদি বলি যে ডি অথবা বি দিয়ে বলতে পারি, যেহেতু বিটা আগে, বিডিই। হ্যাঁ, এই বিডিই এই ত্রিভুজটা আমাদের আরেকটা ত্রিভুজ এদিকে আছে, সেটার নাম হচ্ছে কি ডিইসি। এই দুইটা ত্রিভুজ অর্থাৎ হচ্ছে কি বিডিই ত্রিভুজ আর এটা হচ্ছে যে ডিসিই ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে একই ভূমি ডিই এর একই পাশে অবস্থিত। অর্থাৎ এই যে একই ভূমি, এই যে এটা ভূমি, এই ভূমির একই পাশে কিন্তু দোনোটা ত্রিভুজ অবস্থিত। সুতরাং তারা একই সমান্তরাল জোড়ার মধ্যে অবস্থিত। তারা একই সমান্তরাল, অর্থাৎ এখানে যে যে বিসি সমান্তরাল ডিই, যে দুইটা সমান্তরাল বাহু, এই সমান্তরাল বাহু দুটার মধ্যে বা বাহু সমান্তরাল জোড়ার মধ্যে অবস্থিত। তখন আমরা বলতে পারি কি যে বিসি এবং ডিই সমান্তরাল। তখন আমরা বলতে পারছি কি যে বিসি এবং ডিই সমান্তরাল। এটাই আমাদেরকে তারা প্রমাণ করতে বলেছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমি ধাপ 4 এর মধ্যে লিখেছি যে যে ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ ডিইসি একই ভূমি ডিই এর একই পাশে অবস্থিত। সুতরাং তারা একই সমান্তরাল জোড়ার মধ্যে অবস্থিত। অতএব বিসি এবং ডিই সমান্তরাল। অর্থাৎ আমরা এখন প্রমাণ করে নিয়েছি যে বিসি এবং ডিই সমান্তরাল। তাই আমরা এখানে লিখতে পারি যে প্রমাণিত। কি লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা? প্রমাণিত। আমরা এটা প্রমাণ করে দিয়েছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা বইয়ের দিকে তাকাই। তাহলে আমরা এই দলগত কাজটা প্রিয় শিক্ষার্থীরা আমরা করে নিয়েছি। এবার চলো আরো সামনের দিকে আগাই। উপরোক্ত ধারণা ব্যবহার করে
আমরা যে কোনো দৈর্ঘ্যের রেখাংশে বা রেখাংশকে একটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করতে পারি। তারা আমাদেরকে বলছে কি উপরোক্ত ধারণা, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যেটা প্রমাণ করে নিয়েছি সেটার মাধ্যমে যে ওই ধারণাটা ব্যবহার করে আমরা যে কোনো দৈর্ঘ্যের রেখাংশকে একটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করতে পারি। ধরো 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে 3:2 অর্থাৎ 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতে চাও, এক্ষেত্রে নিচের কাজটি করে সহজে এটি করা যেতে পারে। অর্থাৎ আমরা যদি একটা 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতে চাই, তাহলে আমরা নিচের ধাপটি অনুরূপভাবে আমরা নিচের যে কাজটি আছে সেই কাজটির মাধ্যমে সেটা করতে পারি। তারা আমাদেরকে সেই কথাটাই বলেছে। চলো এবার আমরা সেই কাজটি করে নিই। কাজটি আমাদেরকে ধাপে ধাপে করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথমে বলা হচ্ছে যে প্রথমে যে কোনো একটি রশ্মি এজি আঁকো। এজি থেকে এবি সমান 9 সেন্টিমিটার অংশ কেটে নাও। প্রথমে এখানে একটা এজি রেখাংশ বা রশ্মি তোমরা আঁকতে পারো। কাজটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা প্রথমে স্কেল দিয়ে একটা এজি রেখা তোমরা প্রথমে এঁকে নিবা। এখান থেকে আরেকটু নিচে করে আমি আঁকতেছি, তোমাদের দেখার সুবিধার্থে আমি আরেকটু দেখাচ্ছি ভালো করে। দেখো, প্রথমে এজি একটা রেখা মানে রশ্মি আঁকতে হবে। প্রথমে রশ্মি আঁকতে হবে, এজি একটা রশ্মি আঁকতে হবে। এখান থেকে এখানে এজি একটা রশ্মি আমি এঁকে নিলাম, এটার নাম দিয়ে দিলাম এজি। এবার বলেছি কি আমাদেরকে যে এজি থেকে 9 সেন্টিমিটার কেটে নিতে হবে। তাহলে এজি থেকে আমি 9 সেন্টিমিটার কেটে নিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে রশ্মিটা এঁকেছি সেটা জিরো বিন্দুতে বসিয়েছি। জিরো বিন্দুতে বসিয়ে এখানে দেখো, এখানে যে 9 সেন্টিমিটার লেখা আছে, যে 9, এই 9 বরাবর আমি এখানে কেটে নিচ্ছি। অর্থাৎ এই 9 বরাবর এখানে কেটে নিলাম। এটার নাম দেব আমি এ বি, অর্থাৎ বি বিন্দুতে কেটে নিতে বলা হয়েছে। আমি বি বিন্দুতে কেটে নিলাম। এর পরের ধাপে কি বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এ বিন্দুতে যে কোনো মাপের কোণ বি এ এক্স অঙ্কন করো, যেটা এখানে বি এ এক্স এটার মতো করে একটা কোণ আঁকতে বলা হচ্ছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি স্কেল বসিয়ে যে কোনো মাপের একটা কোণ এখান থেকে এঁকে নিলাম। এটার নাম কি? বি এ এক্স কোণ। এটার নাম হচ্ছে যে বি এ এক্স কোণ এঁকে নিলাম। তাহলে আমরা দুইটা ধাপ করলাম। এবার তৃতীয় ধাপ দেখব। তৃতীয় ধাপে বলছে কি, এ এক্স থেকে এ ই সমান 3 সেন্টিমিটার, অর্থাৎ এ এক্স থেকে এ ই সমান 3 সেন্টিমিটার কাটতে হবে। এবং ই এক্স থেকে, অর্থাৎ এখানের পরের অংশটা থেকে, যে ই এক্স থেকে ই সি সমান 2 সেন্টিমিটার অংশ কেটে নাও। এরপরে 2 সেন্টিমিটার অংশ কেটে নিতে বলা হচ্ছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে এ এক্স থেকে যে 3 সেন্টিমিটার কেটে নিচ্ছি, সেটার নাম দিব এ ই। তাহলে এখানে দেখো, জিরো থেকে আমি এখানে 3 সেন্টিমিটার পর্যন্ত, হ্যাঁ দেখো 3 সেন্টিমিটার, 1 2 3 সেন্টিমিটার পর্যন্ত কেটে নিলাম। এটার নাম হচ্ছে যে এ ই। এটার নাম দেব কি? এ ই। এটা হচ্ছে যে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। আবার এখান থেকে, অর্থাৎ যে ই এক্স অবশিষ্ট রয়েছে সেখান থেকে যে 2 সেন্টিমিটার কেটে নিতে বলা হচ্ছে। যে এই দেখো 1 2 সেন্টিমিটার এখানে কেটে নিতে বলা হচ্ছে। আর সেটার নাম দিতে বলেছে যে ইসি। এটার নাম হচ্ছে যে কি? ইসি। এটা হচ্ছে যে 2 সেন্টিমিটার। আমি দুটো অংশ কেটে নিলাম। তাহলে আমরা তিনটা ধাপ অতিক্রম করলাম। এবার বলছে কি দেখো, চতুর্থ ধাপে বলছে বি ও সি যোগ করো। এবার বলছে কি, বি ও সি যোগ করো। এখন বিসি এর সমান্তরাল করে ই বিন্দু দিয়ে ডি ই ডি সমান্তরাল রেখা অঙ্কন করো, যা এ বি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রথমে বলছে কি, যে বিসি যোগ করো। তাহলে আমরা বিসি যোগ করে নিচ্ছি। স্কেল বসিয়ে এখানে কলম দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা পেন্সিল দিয়েও করতে পারো। যে বিসি যোগ করে নিলাম। প্রথমে আমাদেরকে বলছে কি, বিসি যোগ করে নিতে বলছে। এবার বলছে বিসি এর সমান্তরাল করে। এবার বলছে কি, বিসি এর সমান্তরাল করে ই বিন্দু দিয়ে, এই বিন্দু যেটা আছে এখানে ই, সেই বিন্দু দিয়ে ইডি এর, হ্যাঁ অর্থাৎ ইডি সমান্তরাল রেখা অঙ্কন করো, যা এ বি কে ডি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এটা সমান্তরাল করে এখানে একটা রেখা অঙ্কন করতে হবে।
এই কাজটি করার জন্য প্রিয় শিক্ষার্থীরা প্রথমে একটা যে কোনো মাপের, হ্যাঁ, এখানে একটা বৃত্তচাপ এভাবে এঁকে নিতে হবে। প্রথমে আমি এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এই বৃত্তচাপটির মতো করে এখানেও ঠিক একই মাপের, এখানে কোনো ছোট বড় করা যাবে না, একই মাপের এখান থেকে আরো একটি বৃত্তচাপ এখানে এঁকে নিতে হবে। এঁকে নেওয়ার পর এখানে এই বৃত্তচাপটা কতটুকু পর্যন্ত কত ডিগ্রিতে আছে, অর্থাৎ যত ডিগ্রিতে আছে সেটা মেপে নিতে হবে। এভাবে মেপে নিতে হবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এভাবে মেপে নিয়ে সেই মাপটা থেকে এখান থেকে যে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে যে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। হ্যাঁ, সেই বৃত্তচাপটা এই যে এই বিন্দুতে সেট করছে, দেখো এই বিন্দুতে সেট করছে। সেট করার ফলে এখানে এই যে সরলরেখা, ওই বিন্দু থেকে এখানে সরলরেখাটা আমরা এঁকে নেব। এখান থেকে এই যেখানে অ্যাডজাস্ট করে এখানে এই সরলরেখাটা আমরা এঁকে নিলাম। এটা কোন বিন্দু সেট করছে, যে এ বি কে এখানে বসে কি ডি বিন্দুতে সেট করছে, অর্থাৎ বিসি এর সমান্তরাল করে যে ডিই রেখা আমি এখানে এঁকে নিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানেও কিন্তু তারা এই যে বৃত্তচাপ এঁকে সেই বৃত্তচাপ এখানে আঁকছে। আবার এই বৃত্তচাপের এই মাপটা নিয়ে এখানে একটা যে আরেকটা বৃত্তচাপ এঁকে এখানে বিন্দু সেট করছে, তখন ওই ই বিন্দু এই বিন্দু দিয়ে এখানে ডি বিন্দু যোগ করে এখানে বিসি এবং ইডি সমান্তরাল রেখা এঁকেছে। তাহলে আমরা এখানে 4 নাম্বার ধাপটি যে সম্পন্ন করলাম। এবার পরে কি বলছে আমরা একটু করে দেখে নিব। এবার কি বলছে দেখো, আমরা তো অঙ্কনের কাজটা করে নিলাম। এবার দেখো যে এবার এডি ও বিডি পরিমাপ করে আমরা পাবো কি, এডি বাই বিডি ইকুয়াল টু এ ই বাই ইসি সমান যে 3/2 এর সত্যতা নিশ্চিত করো। এবার দেখো আমরা যে এডি এবং বিডি পরিমাপ করে, হ্যাঁ, অর্থাৎ এডি এবং বিডি পরিমাপ করে আমরা এটার সত্যতাটা একটু প্রমাণ করতেছি। তখন আমরা পাচ্ছি এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই যে সিই বা যে এডি বাই ইসি, সেটাও দুটোটা আমরা লিখতে পারি। তাহলে তো আমরা যে এ ই সেটার মাপ পেয়েছি কত 3, তাহলে এবং ইসি এর মাপ পেয়েছি কত 2, অর্থাৎ আমরা লিখবো কি 3/2, সেটা আমরা এখানে লিখেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে লেখা হয়েছে যে 3/2 এর সত্যতা নিশ্চিত করো। তাহলে আমরা এটার সত্যতা নিশ্চিত করলাম। যেহেতু এডি প্লাস বিডি ইকুয়াল টু এবি সমান 9 সেন্টিমিটার, অর্থাৎ যে এখানে যে চিত্রটা ছিল, যে চিত্রটা আমরাও এঁকেছি, সেটা হচ্ছে কি এবি এডি প্লাস বিডি, এই দুটো হচ্ছে যে কত, যোগফল হচ্ছে যে 9 সেন্টিমিটার। সেটা পুরোটার যে পরিমাপটা ছিল বা নামটা ছিল, এই বাহুটার নাম ছিল কি এবি। সেজন্য তারা আমাদেরকে বলা হচ্ছে কি এডি প্লাস বিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। সেই কথাটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে বলা হচ্ছে কি এডি প্লাস বিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু 9 সেন্টিমিটার এবং এডি ইজ টু বিডি, অর্থাৎ আমরা এখানে লিখেছিলাম যে এডি বাই বিডি, সেটা কে আমরা এবার অনুপাতে লিখবো, ইজ টু দিয়ে লিখবো। এডি বাই বিডি ইকুয়াল টু সেটা পেয়েছি কত 3/2, তাহলে আমরা সেটাকে অনুপাতে লিখতে পারি যে 3:2। সুতরাং 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ 3/2 অনুপাতে অন্তবিভক্ত হলো। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে 9 সেন্টিমিটার যে দৈর্ঘ্যের রেখাংশ সেটা 3/2 অনুপাতে অন্তবিভক্ত হলো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 105 পৃষ্ঠার নিচে একটা দেখো একক কাজ রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, সেই একক কাজ থেকে শুরু করব, অর্থাৎ এই একক কাজ থেকে আমি 8ম পর্বটা শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 8ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 8ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা।
সবাইকে আবারও ধন্যবাদ।